আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন, স্বাগতম জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমাদের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। তোমরা সম্ভবত আমাদের ইউটিউবে 1 নাম্বার পার্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পার্ট 1 ক্লাসটা করেছো। আজকে আলোচনা হবে ইংরেজির দ্বিতীয় পার্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পার্ট আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করে নেই প্রথম পার্টে আমরা কি কি শিখেছিলাম। এগুলো তোমাদের রিমাইন্ড করাই দিচ্ছি, কারণ আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম বা আলোচনা করেছিলাম যে ইংরেজির বেসিক অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এই নিয়মগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন নিয়মগুলো কি স্যার? নিয়মগুলো আমরা 1 নম্বরে শিখেছিলাম অনলি বা অ্যালন থাকলে কি হবে, তারপর 2 নম্বরে শিখেছিলাম হ্যাভ টু বা হ্যাজ টু বা মাস্ট থাকলে কি হবে, এবং 3 নম্বরে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা শিখেছিলাম হচ্ছে সেন্টেন্স শুরুতে এ অল এভরি থাকলে কি হবে। 4 নম্বর আলোচনা করেছিলাম অ্যাজ টু অ্যাজ থাকলে কি হবে, আর 5 নম্বর যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে কি হবে। আজকে আমাদের দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের জানতেই হবে। দেখো, দ্বিতীয় পার্টে আমরা 6 নম্বর নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বোথ। খুব মনোযোগ দাও, BOTH বোথ। এই যে বোথ যে কথাটা আছে, বোথ কথাটা যদি থাকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে বললে যদি কোনো সেন্টেন্সে বোথ থাকে তাহলে আমরা অবশ্যই নট অনলি বাট অলসোতে আমরা অ্যান্সার করব। আর এটার নিয়মগুলো বিভিন্ন বইতে এইভাবে লেখা আছে, বোথ ডট ডট অ্যান্ড। তাই আমরা এখানে দুইটা এক্সাম্পলই দেখবো। অর্থাৎ বোথ থাকলে আমরা পারি না পারি, বোথ থেকে লাগবে নট অনলি, কি লিখবো নট, আর এখানে অ্যান্ডের থেকে আমরা লিখবো বাট অলসো, বাট অলসো। এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, কারণ আমরা যেহেতু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি তাহলে বোথের থেকে আমরা নট অনলি লিখবো এবং এন্ডের থেকে বাট অলসো লিখবো। এখন আমরা যদি এখানে একটা एग्जांपल দিই, খেয়াল করো, BOTH বোথ জামাল went there to find her, দেখো খুব একটা ইম্পর্টেন্ট एग्जांपल। পরীক্ষা এটা আসছে, পরীক্ষায় তোমাকে নেগেটিভ করতে বলেছে, তুমি কি করবা? তুমি যদি ইংরেজি বেসিক গুলো মনে থাকে তাহলে অবশ্যই নেগেটিভ করতে পারবে। এটা বলতে থেকে আমরা কি লিখব? নট অনলি কামাল, নট অনলি কামাল বাট অলসো জামাল। খুব মনোযোগ দাও, নট অনলি কামাল বাট অলসো জামাল। শুধুমাত্র কামাল না, জামালও। ওয়েন্ট দেয়ার, গিয়েছিল সেখানে, went there to find her, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। স্যার এখানে বোথের জায়গায় আমরা নট অনলি লিখেছি, তাহলে প্রথম কি বোথ কামাল এন্ড জামাল, কামাল এবং জামাল উভয়ে ওয়েন্ট দেয়ার সেখানে গিয়েছিল টু ফাইন্ড কি হারটা খুঁজতে। এখন দেখো এখানে এন্ডের জায়গায় আমরা কি লিখেছি? বাট অলসো, আর এখানে বোথের জায়গায় লিখেছি নট অনলি। তাহলে এখানে আমরা প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে যদি বোথ না থাকে শুধু এন্ড থাকে তখন আমরা কি করব? আমরা যদি এটাও না থাকে, আমরা অটোমেটিক যদি এন্ড থাকে বোথ অনেক সময় দিবে না। বোথ না থাকলে কামাল এন্ড জামাল ওয়েন্ট দেয়ার, কামাল এবং জামাল সেখানে গিয়েছিল। তখন বোথ না থাকলে আমরা মনে মনে আমরা বোথ এটা ধরে নিব, অর্থাৎ কি নট অনলি কামাল বাট অলসো জামাল। অর্থাৎ যদি শুধু এন্ড দ্বারা যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাও নট অনলি বাট অলসো দিয়ে আমরা অবশ্যই অ্যান্সারটা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে আমরা 6 নম্বরটা আমরা বুঝতে পেরেছি। যদি বোথ না থাকে শুধু এন্ড দ্বারা, যেমন যদি বলা হয় দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, টিচার্স অনেকগুলো অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়েন্ট গিয়েছিল টু ভিজিট ঘুরতে, অর্থাৎ ডট ডট ডট। তাহলে এখানে টিচার দ্য স্টুডেন্ট যখন বললো তাহলে কি বোথ, আমরা বোথ নাই কিন্তু, তাহলে আমি নট অনলি টিচার বাট অলসো দ্য স্টুডেন্ট ওয়েন্ট টু ভিজিট করতে গিয়েছিল ডট ডট ডট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আমরা অ্যান্সারটা এভাবে করব। যদি এন্ড থাকে তারপর আমরা কিন্তু নট অনলি বাট অলসো দিয়ে অ্যান্সারটা অবশ্যই আমরা করব। দেখো নাম্বার 7, আমরা 7 নম্বরে আমরা আলোচনা করছি। নাম্বার 7 দেখো, 7 নম্বরে খুব একটা ইম্পর্টেন্ট আলোচনা আরো একটু, সামটাইমস, TIMES, সামটাইমস। দেখো সামটাইমস থাকলে খুব মনোযোগ দাও, সামটাইমস কোন সেন্টেন্সের মধ্যে সামটাইমস থাকে, আমরা পারি না পারি আমরা নট অলওয়েজ লিখবো। খুব মনোযোগ, নট। দেখো সামটাইমস থাকলে অবশ্যই সামটাইমস কে নেগেটিভ করতে গেলে আমরা নট অলওয়েজ লিখবো। আমরা एग्जांपल দেখি, একটা एग्जांपल গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আমরা এখানে যদি লিখতে পারি দ্য রিচ মানে ধনীরা, আর সামটাইমস হ্যাপি, HAPPY, হ্যাপি। দেখো এখানে আমরা যেটা লিখছি দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী থাকে। অর্থাৎ এখানে আমরা যেটা বলছি সামটাইমস আছে, আমরা এখানে কি লিখবো? দ্য রিচ, অ্যান্সারটা লিখবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো
তাহলে বোঝা গেল স্যার এখানে আমরা সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ লিখছি। তাহলে বোঝা গেল স্যার ইংরেজির ভিত্তি অর্থাৎ বেসিক যেটা আমরা মাঝে মাঝে বলি ইংরেজি বেসিকটা স্ট্রং রাখো। বেসিকটা বলতে আমরা কি বুঝি, যেমন এগুলো মনে রাখতে হবে, এগুলোকে ইংরেজির বেসিক বলা হয়, জাস্ট মনে রাখতে হবে। এখন দেখো আমরা কি সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ দিয়ে আমরা কি করবো অ্যান্সার করবো। এখানে আমরা সামটাইমস আছে বিধে আমরা সামটাইমস এর পরিবর্তে আমরা কি নট অলওয়েজ লিখেছি। তারপরে 8 নম্বরে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু আমরা 5টা শিখেছিলাম, আজকে আরো 5টা নিয়ে আমরা আলোচনা করবো। এই 10টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট নেগেটিভ করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেগুলো আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখন দেখো আমরা যেটা আলোচনা করবো 8 নম্বর, খুবই মনোযোগ দিবা। এই বিশেষ করে এই 8 নম্বরটা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা একটু নোটটা করি। দেখো চিরন্তন সত্য খুব ইম্পর্টেন্ট কথা। দেখো চিরন্তন খুব ইম্পর্টেন্ট, চিরন্তন সত্য যা কখনো মিথ্যা হয় না। বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য যা বিজ্ঞানসম্মত। অভ্যাসগত, অভ্যাসগত খুব বলেন হ্যাবিচুয়াল। তাই স্যার চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত, এমন কোন সেন্টেন্সে কখনো নেগেটিভ হয় না। আমরা নোটটা খুব মনোযোগ সহকারে ফলো করি। এমন কোন সেন্টেন্স এর নেগেটিভ হয় না, খুব নেগেটিভ হয় না 100%। আমরা বলতে পারি না, আমরা বলি সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে ওঠে। সূর্য কোথা থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। আমরা মাঝে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, কথাটা হাস্যকর। অর্থাৎ আমরা এটা মাঝে মাঝে বলি সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এটা চিরন্তন সত্য, এটা আমরা কি নেগেটিভ করতে পারি না। এখন আমরা যেটা আলোচনা করছি এটা একটু সময় নিয়ে, কারণ কি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত এমন কোন সেন্টেন্সকে নেগেটিভ করা যায় না, সম্ভব না, নট পসিবল। যদি নেগেটিভ করতে বলা হয়, যদি নেগেটিভ করতে বলা হয়, তখন নেগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। খুব মনোযোগ, যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। তো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কোন সেন্টেন্স, এমন কোন সেন্টেন্সে নেগেটিভ হয় না। এদের নেগেটিভ করতে হলে, এদের নেগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ এ করতে হবে, ইন্টারোগেটিভ এ করতে হবে। তাহলে এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। চিরন্তন সত্য, অভ্যাসগত। আমরা যদি এখানে লিখি HEALTH, হেলথ ইজ ওয়েলথ। দেখো এটাকে নেগেটিভ করতে বললো, হেলথ ইজ ওয়েলথ। এই যে খুব একটা ইম্পর্টেন্ট এবং সিম্পল সেন্টেন্স, স্বাস্থ্যই সম্পদ। এটা কিন্তু চিরন্তন সত্য, স্বাস্থ্যই সম্পদ। এটাকে নেগেটিভ করা সম্ভব না। যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করবো? এই নেগেটিভ করতে গেলে আমরা ইন্টারোগেটিভ করব। ইজ নট, ইজেন্ট, ইজেন্ট হেলথ, HEALT, ইজেন্ট হেলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, WEALTH ওয়েলথ। এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, কিন্তু ইন্টারোগেটিভ। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি সম্ভবত। এইরকম সেন্টেন্সের কখনো কোনো নেগেটিভ হয় না। যদি এগুলো নেগেটিভ করতে হয় তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করবো। আর আমরা কিন্তু ইন্টারোগেটিভ জানি, যদি অক্সিলারি ভার্ব থাকে তার আগে আমরা নট যুক্ত করি, সেটা সামনে নিয়ে এসে নট যুক্ত করি। ইন্টারোগেটিভ, নেগেটিভ, ক্লিয়ার? এখন যদি আমি লিখি এখানে 1 নম্বর এক্সাম্পল বুঝলাম। নাম্বার 2 নম্বর যদি আমরা এখানে লিখি, দ্য আর্থ মুভস দ্য রাউন্ড, মুভ দ্য রাউন্ড। দেখো দ্য আর্থ মুভস, এখানে মুভের সাথে এস আছে, খেয়াল করো। এটা কি? পৃথিবীটা ঘোরে। অর্থাৎ এখানে দ্য আর্থ মুভস, তাহলে ডাজন্ট লিখতে পারি। কি লিখতে পারি? ডাজন্ট, ডাজন্ট দ্য, ডাজন্ট দ্য আর্থ মুভ, MOV, মুভ দ্য রাউন্ড। আরো ইউএটা প্রশ্ন উত্তর। তাহলে স্যার এখানে বুঝলাম অবশ্যই এই নেগেটিভটা আমরা অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে স্যার আমরা এখানে যে 8টা নিয়ম, এই 8টা নিয়ম যদি পরবর্তীতে করে, এবং পরবর্তী আমরা 3টা পার্ট, আমরা যেহেতু বলেছিলাম প্রথমে 2টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমাদের যেহেতু বেসিকটা সম্পূর্ণ সারা জীবনের জন্য নেগেটিভ শেষ করতে হবে, এই জন্য আমরা আরো 3য় নাম্বার ক্লাসে আমরা 3য় পার্টটা নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, আশা করি, দোয়া করি ভালো থাকবে। এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং তোমার কমেন্ট বক্সে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর একটা ভিডিও করতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। আমাদের ক্যামেরা করতে হয়, তারপর এডিট করতে হয়, তোমাদের জন্য আমরা অনেক কিছু নোট করতে হয়।
এই জন্য আমাদের ক্লাসটা দেখার পর যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আর গ্রিন পেন স্কুল থেকে তোমাদের আবার অভিনন্দন স্বাগতম জানিয়ে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি।